আজকে এক্সারসাইজ 5 পয়েন্ট কতগুলো করব? চারের এটা চারের 5 নাম্বার না, চারের 5 নাম্বার কোশ্চেনটা একটু মিলিয়ে নি। ঠিক আছে, কি আছে? 3x - 2y = 5 আর x + 4y = 4। এটা প্রশ্ন তো আগে লিখবো, প্রশ্ন থেকে তারপর করতে যাবো। ঠিক আছে, আমি প্রশ্ন টুকছি না, আমি এখানে ডাইরেক্ট কি করছি, অঙ্কগুলো করাচ্ছি। ঠিক, এটা 1 নাম্বার সমীকরণ, এটা 2 নাম্বার সমীকরণ, এটা 1 নাম্বার সমীকরণ, এটা 2 নাম্বার সমীকরণ। আমি প্রথমে শিখিয়েছিলাম কি শিখিয়েছিলাম, x গুলোকে যদি কাটাতে হয় তাহলে x এর সহগ দিয়ে এদিকে উপর নিচে গুণ করব, যদি y গুলোকে কাটাতে হয় তাহলে y এর সহগ দিয়ে উপর নিচে কি করব, গুণ করব। এগুলো দিয়ে গুণ করব তার কোনো মানে না, এটুকে মিলাবার জন্য আমাদের ইচ্ছে মতো আমরা গুণ করতে পারি। ঠিক আছে, তো শর্ট পদ্ধতি হচ্ছে এটাকে যদি মিলাতে চাই 2টা দিয়ে এখানে গুণ করবো, 4টা দিয়ে এখানে গুণ করবো, মিলে যাবে। আমরা যদি x কে কাটাতে যাই তাহলে এই 3টা দিয়ে এখানে গুণ করবো, আর এর সহগ কত লুকিয়ে আছে সামনে, 1 লুকিয়েছে, 1টা দিয়ে এদিকে গুণ করবো, এই দুটো মিলে যাবে। আমরা আলাদা সংখ্যা দিয়েও গুণ করে মিলাতে পারি, যে 3 দিয়ে আর 1 দিয়ে গুণ করবো তার কোনো মানে না, আমরা এই দুটোকে মিলাবো, এই দুটোকে কাটাতে গেলে এই দুটোকে মিলাবো। ঠিক আছে, এখন ভেবে নেবো এটাকে কত দিয়ে গুণ করবো, এটা কত দিয়ে গুণ করবো, যে দুটো সংখ্যা মিলবে। আমরা আলাদা সংখ্যা দিয়েও গুণ করে মিলাতে পারি। তো শর্ট পদ্ধতি হচ্ছে এটাই, এর সহগ যেটা থাকবে সেটা গুণ করব 2 নাম্বার সমীকরণে, আর এর সহগ যেটা থাকবে সেটা গুণ করব 1 নাম্বার সমীকরণে। দ্যাট ক্লিয়ার? বুঝা গেছে? এবার এই যে 1 যে গুণ করলাম শুধু এর সাথেই গুণ করব না, 1 যে গুণ করলাম এখানে যতগুলো সংখ্যা আছে সবার সাথে গুণ করব। 3 যে গুণ করলাম শুধু এর সাথে গুণ করব না, যতগুলো সংখ্যা আছে সবার সাথে গুণ করব। এবার 3 এখানে 1 এর সাথে যদি 3x গুণ করে তো কি আসবে, 3x ই আসবে। তারপর এখানে মাইনাস আছে, মাইনাস, এটা তো উপরের সংখ্যা একটা, 1 এর নিচে আমরা 1 ধরতে পারি, একটা কুশের সংখ্যা, উপরের সংখ্যা না, তাহলে 1 এর সাথে y গুণ হবে না 1 এর সাথে 2টা গুণ হবে, 2 গুণ হবে, কারণ 2টা উপরে, মাঝখানে উপরের সংখ্যার সাথে উপরের সংখ্যা, নিচের সংখ্যার সাথে নিচের সংখ্যা, 2 এর সাথে 1 গুণ হলে 2 হবে, আর y এর সাথে 1 গুণ হলে কি হবে, y হবে। আর এখানে সমান সমান কত আছে, 5, 5 এর সাথে 1 গুণ হলে কত হবে, 5 হবে। এতটুকু বুঝা গেছে? এটা 1 নাম্বার সমীকরণ গেল। এবার 2 নাম্বার সমীকরণ কি, 3 এর সাথে x গুণ করলে কি হবে, 3x হবে, হবে। এখানে চিহ্ন আছে কি প্লাস, 4 এর সাথে 3 গুণ হবে না y এর সাথে 3টা গুণ হবে, 4 এর সাথে 3টা গুণ হবে, কারণ 3টা হচ্ছে উপরের সংখ্যা, নিচে আমরা 1 ধরতে পারি। তো 3 4 এ 12, আর নিচে y এর সাথে 1 গুণ হলে শুধু y সমান সমান এখানে 3 4 এ 12। ডাউট আছে? এবার কি করবো, দুটো নিজে নিজে কাটছে না, প্লাস প্লাসে আছে, তো সাইন চেঞ্জ করবো আমরা। প্লাস আছে তো মাইনাস, প্লাস আছে তো মাইনাস, এখানে প্লাস আছে তো মাইনাস, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। এবার এইটা প্লাসে এটা মাইনাসে কাটবে, কাটলো। আমাদের এখানে হরগুলো মিলে যাচ্ছে না, হরগুলো মিলছে, তো আমরা অঙ্কটাকে ডাইরেক্ট করতে পারি বা দুটো টুকে করতে পারি। ডাইরেক্ট করবো না দুটো টুকে করবো, দুটো টুকতে গেলে ভগ্নাংশের বিয়োগ করতে হবে, আর যদি ডাইরেক্ট করি তাহলে কিছু করতে হবে না। ডাইরেক্ট করতে মাইনাস আর মাইনাস, এই প্লাস চিহ্নটা দেখবো না, এর বদলে যেটা পেয়েছি সেটা মাইনাস আর মাইনাসে প্লাস, তাহলে 12 আর 2 কি হবে, যোগ হবে। তো 12 টাকা আর 2 টাকা কত, 14। চিহ্ন কি হবে এখানে, মাইনাস। কেন হবে, কারণ বড় সংখ্যা এটা, এর সামনে কোন চিহ্ন আছে, মাইনাস। এটা আর দেখবো না, ওর বদলে যেটা পেয়েছি সেটা দেখবো। আর বাই কি আছে, বাই এখানে y আছে না, y টুকে দিলাম, আর সমান সমান এখানে এর সামনে কি আছে, প্লাস চিহ্ন কি আছে এখানে, মাইনাস, তো প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 12 থেকে 5 কি হবে, যোগ হবে। কে বলে দিচ্ছে, বিয়োগ হবে। তো 12 থেকে 5 গেলে 7 5 12 না, 7 8 9 10 11 12 7, এখানে চিহ্ন হবে মাইনাস। কেন মাইনাসটা হবে, বড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকে সেটা দেই। এবার মাঝখানে যদি সমান চিহ্ন থাকে তাহলে আমরা বেসিক অনুযায়ী জানি, কি জানি, মাঝখানে যদি সমান চিহ্ন তাহলে উপর উপর কাটে, বা কাটাকাটি মানে ভাগ, নিচে নিচে কাটে, আর কোণাকুণি কি হয়, গুণ হয়। ক্রস মাল্টিপ্লিকেশন কি হয়, গুণ হয়। কখন, যখন মাঝখানে সমান চিহ্ন থাকবে। বেসিক গুলো মনে রাখতে হবে। ঠিক আছে, মাঝখানে সমান চিহ্ন আছে মানে এর নিচে আমরা 1 ধরতে পারি, কারোর নিচে হরে আমরা 1 ধরতে পারি, কিন্তু মাথাতে না। ঠিক আছে, লবে না। তাহলে এখানে মাইনাস আর মাইনাস এখানে কাটবে, এটা উপর উপর কাটবে, 7 দুগুণে 14, আর কিছু কাটবে না। তো কি থাকলো, 2/y সমান সমান কেটে গেছে, কত থাকলো 1। মাঝখানে সমান চিহ্ন আছে মানে উপর উপর নিচে নিচে কাটে, আর কোণাকুণি কি হয়, গুণ হয়। তাহলে এখানে কোণাকুণি কি করব, গুণ করব। তো y এর সাথে যদি 1 গুণ হয় তো কি হবে, শুধু y হবে, আর এর নিচে 1 ধরতে পারি আমরা। তো 2 এর সাথে 1 গুণ হলে কত হবে, 2 হবে। মানে y এর ভ্যালু আমরা কত পেয়ে গেলাম, 2 পেয়ে গেলাম। এখন এখানে করছি আমি অঙ্কটাকে। ঠিক আছে, 1 নাম্বার সমীকরণে কার মান বসিয়ে পাই, y এর মান বসিয়ে পাই, y এর মান বসিয়ে পাই, y এর মানটা বসিয়ে পাই। 1 নাম্বার সমীকরণে y এর মানটা বসিয়ে পাই। তো 1 নাম্বার সমীকরণটা কি আছে, এটা আমাদের 1 নাম্বার সমীকরণ না, তাহলে এটাকে টুকি আমরা।
3x মাইনাস 2/y ইকুয়াল টু কত 5। কার মান বসাবো আমরা 1 নম্বর সমীকরণে? y এর মানটা বসাবো না। তাহলে 3x টা 2 কে দিলাম, মাইনাস 2 আছে 2 কে দিলাম, y আছে 2 কে দিলাম, y এর মানটা বসাবো কত 2। তো 2 সমান সমান কত 5। এখানে 2 2 ভাগ যাবে, কাটবে, হ্যাঁ, তো কত হবে 1 আসবে। তো 3x মাইনাস 1 সমান সমান কত 5। তো x এর মানটা বের করব, x টাকে একা করার চেষ্টা করব, যার মান বের করব তাকে একা করার চেষ্টা করব। তো x টাকে একা করতে গেলে আমাদের কি করতে হবে, সমান সমান কত আছে 5, সমান সমান 5 টুকু মাইনাসে আছে, এটা ওই সাইডে গেলে কি হবে প্লাসে হবে না। তো x এখানে 3x সমান সমান কত পেয়ে গেলাম 5 আর একে 6। তো এখানে আমরা কাটতে পারি 3 দুগুণে 6, এখানে কাটতে পারি কারণ সমান চিহ্ন উপর উপর কাটে, বা আমরা করতে পারি কি জানি নিয়ম জানি 6 টুকলাম, এটা এর সাথে কোন সম্পর্কে আছে, x এর সাথে 3টা কোন সম্পর্কে আছে, গুণ সম্পর্কে আছে, এটা ভাগ সম্পর্কে আছে, গুণ সম্পর্কে থাকলে সমান চিহ্ন ওই সাইডে কোথায় যায় ভাগে যায়, বাই মানে ভাগ, 3 দুগুণে 6, মানে x এর ভ্যালু কত পেয়ে গেলাম 2। এখানে অতএব লিখে দিতে পারি x সমান সমান 2 ও y সমান সমান নির্ণয়ের সমাধান, এখানে নির্ণয়ের সমাধান ঠিক আছে, না লিখলেও অতএব দিয়ে লিখে দেবো। কি এখানে x এর মানটা কত পেয়েছি 2 আর y এর মানটা কত পেয়েছি, y এর মানটা পেয়েছি 2, দুটোই 2 পেয়েছি না, y এর মানটা পেয়েছি 2। এটা হয়ে গেল আমাদের উত্তর, বুঝা গেছে। আর এই যে জায়গাটা আমি বুঝাতে চেয়েছিলাম যে এটা আমি ডাইরেক্ট করলাম, এটা যদি আমরা একটু বড় করে করার চেষ্টা করি তো কিভাবে করবো, দুটোকে টুকবো, তাহলে আলাদা যদি হরগুলো যদি আলাদা জাত থাকে, লবগুলো আলাদা, এই লবগুলো যদি আলাদা থাকে তাহলে দুটোকে টুকে নেবো। কিভাবে টুকবো, এটা প্রথমে আছে না, এটা প্রথমে মাইনাস 2/y টুকবো, আর এটা কিসে আছে মাইনাসে আছে, তো মাইনাসে এটাকে 12/y টুকে দেবো এইভাবে, ঠিক আছে। এবার এটা ভগ্নাংশে যদি যোগ করি তো দুটো মিলে কি চলে আসবে, একটা y চলে আসবে। আমরা এটা দিয়ে এটা কি করি ভাগ করি, ভাগ করে ভাগফল যত তার সাথে উপরটা কি করি গুণ করি না, y দিয়ে y কে ভাগ করলে কতবার যাবে একবার যাবে, একের সাথে -2 কে গুণ করলে কত হবে -2 হবে। বা আমি শর্ট পদ্ধতি শিখেছি, হর হর মিলে গেলে লবটাকে চোখ বন্ধ করে নিচে করে দেবো, কারো কোনো কথা শুনবো না। হর হর যদি কোনো কারণবশত মিলে যায় উপরের সংখ্যাটাকে নিচে করে দেবো। আর নিয়ম কি বলছে, এটার সাথে এটা ভাগ করব, ভাগ করে ভাগফল কত আসবে 1, একের সাথে উপরটা কি করব গুণ, তো 12 গুণ 1, তো 12 কে 12। এবার মাইনাস আর মাইনাসে প্লাস, তো 12 টাকা 12 আর 2 কত 14, চিহ্ন হবে মাইনাস, কেন চিহ্ন হয় মাইনাস, কারণ 12টা বড় সামনে মাইনাস চিহ্ন আছে, আর বাই কত y, আমি তো এই জিনিসটাই করেছি এখানে ডাইরেক্ট, এই যে 14/y মাইনাস ছিল এখানে -14/y, সে -14/y আছে, আর সমান সমান এটাতে বিয়োগ করেছি, বুঝা গেছে। তো এত বড় করার কোনো দরকার আছে, আমরা এত বড় করতে যাবো না, এখানে টাইট করে দেবো, বুঝা গেছে অঙ্কটাকে, নোট করো অঙ্কটাকে। তারপর 6 নম্বর কোশ্চেন কি আছে, x/2 + y/3 = 1, 1 নম্বর সমীকরণ, x/3 + y/2 = 1, 2 নম্বর সমীকরণ। এখন এটাকে করার জন্য আমরা 1 নম্বর সমীকরণটাকে ভগ্নাংশে যোগ করে, যেমন কোশ্চেনে 1 নম্বর সমীকরণগুলো দেওয়া আছে, চারের কোশ্চেনে 1 নম্বর যে সমীকরণটা আছে এটাকে আমরা ওইভাবে করে নিতে পারি, ঠিক আছে, বা এটাকে আমরা ডাইরেক্টও করে নিতে পারি। এখান থেকে যদি ভগ্নাংশের এই 1 নম্বর সমীকরণটাকে ভগ্নাংশে যোগ করে যদি আমরা সমীকরণ তৈরি করি তো 3 নম্বর সমীকরণ আসবে, আর এটাকে ভগ্নাংশে যোগ করে যদি করি তাহলে 4 নম্বর সমীকরণ আসবে। এবার 3 নম্বর আর 4 নম্বর সমীকরণ থেকে এভাবে করতে হবে, আমরা শর্ট পদ্ধতি করব, ঠিক আছে। আমি ওভাবে একটু করে হিন্ট দিচ্ছি এখনই, আমরা প্রথমে শর্ট পদ্ধতি করে নিই, তারপর আমি হিন্টটা দিচ্ছি এটা ভগ্নাংশে যোগ করে কি করে করা যায়, ঠিক আছে। তো প্রথমে শর্ট পদ্ধতি করছি, আমাদেরকে প্রথমে যদি x কাটাতে হয়, x গুলোকে যদি কাটাতে হয়, ঠিক আছে, তাহলে আমাদেরকে 1 নম্বর সমীকরণে কত দিয়ে গুণ করব আর 2 নম্বর সমীকরণে কত দিয়ে গুণ করব। যদি আমাদেরকে y গুলোকে কাটাতে হয় তাহলে 1 নম্বর সমীকরণে কত দিয়ে গুণ করব, 2 নম্বর সমীকরণে কত দিয়ে গুণ করব, এগুলোকে আমাকে মিলাতে হবে। তো x গুলোকে যদি প্রথমে কাটাই তাহলে আমরা দেখতে পাচ্ছি উপরের লবগুলো দুটো তো মিলে আছে, লবগুলোকে কিছু করব, কিচ্ছু করব না, লবগুলোকে উপরের লবগুলো দুটোই অলরেডি আগে থেকে মিলে আছে, আমরা কিচ্ছু করবো না, শুধু আমাদের এই দুটো মিলে নেই, এই দুটো মিলে নেই, তার মানে আমরা এখানে গুণ করব কত দিয়ে, এখানে গুণ করব এই সংখ্যাটা দিয়ে, এখানে গুণ করব না, এখানে শুধু 3 দিয়ে গুণ করব, না, এটা ভুল। 3 দিয়ে শুধু যদি গুণ করতে যাই, 3টা হচ্ছে উপরের সংখ্যা, তাহলে 3টা গুণ হয়ে যাবে কার সাথে, x এর সাথে, আর নিচে আছে 2 এর, 3 এর নিচে আমরা কত ধরতে 1 ধরতে পারি, তাহলে 1টা গুণ হবে কার সাথে 2 এর সাথে, তাহলে এখানে 2 থেকে যাবে। কথা চেঞ্জ হলো, চেঞ্জ হলো না, কারণ x গুলো আমাদেরকে মেলানো আছে, আমরা x কে কিছু করব, হ্যাঁ কারেক্ট, এটা গুণ করব 1/3 দিয়ে, কত দিয়ে গুণ করব এটাকে 1/3 দিয়ে, বুঝা গেছে। এটা 1/3 দিয়ে কেন গুণ করছি, কারণ 1টা হচ্ছে উপরের, আর আমাদেরকে x গুলো মিলে আছে, x গুলোকে আমরা কিচ্ছু করব না, আমরা 2 নিচের হরগুলোকে মেলাবো, তো হরগুলোকে মিলাতে গেলে 1/3 দিয়ে গুণ করতে হবে। যদি শুধু 3 দিয়ে গুণ করি তাহলে 3টা তো উপরের সংখ্যা, উপরের সংখ্যার সাথে গুণ হয়ে যাবে, 2 তো একই থেকে যাবে না। এটাতে কত দিয়ে গুণ করব
1/2, যাক মাথাতে ঢুকেছে, 1/2 দিয়ে গুণ করবো। এবার উপরের সংখ্যাগুলো দিয়ে উপরের সংখ্যা গুণ করবো, নিচের সংখ্যাগুলো দিয়ে নিচের সংখ্যাকে গুণ করবো। এখানে আমরা করতে পারি 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ থেকে পাই, আমি এগুলো লিখছি না, ঠিক আছে। একের সাথে x কে গুণ করলে কি হবে, x হবে, আর নিচে 3 এর সাথে 2 কে গুণ করলে কত হবে, 6 হবে, যোগ যোগ আছে যোগ দিলাম। y এর সাথে 1 কে গুণ করলে কি হবে, y হবে, 3 এর সাথে 3 কে গুণ করলে কত হবে, 3 3 9 হবে, সমান সমান একের সাথে এই নিচে আমরা 1 ধরতে পারি না, তো একের সাথে 1 কে গুণ করলে কত হবে, 1 হবে, আর একের সাথে 3 কে গুণ করলে কত হবে, 3 হবে, হবে। এবার দ্বিতীয় নাম্বার সমীকরণ, একের সাথে x টাকে গুণ করলে কত হবে, x ই হবে, আর 3 এর সাথে 2 কে গুণ করলে 3 দুগুণে 6 হবে না। আবার প্লাস আছে, এখানে প্লাস দিলাম, y এর সাথে একটাকে গুণ করলে কত হবে, y হবে, আর 2 এর সাথে 2 কে গুণ করলে কত হবে, 4 হবে। আর সমান সমান হচ্ছে সমান সমান দিলাম, একের এটা তো উপরের সংখ্যা, এর নিচে আমরা 1 ধরতে পারি, একের সাথে 1 গুণ হলে 1 হবে, আর একের সাথে 2 গুণ হলে 2 হবে। ডাউট আছে? এখন কি করব, দেখবো এই দুটো কি নিজে থেকে মিলছে, হ্যাঁ মিলেছে। তারপর দেখবো সাইন, সাইন কি এক আছে, আলাদা আছে, সাইন আলাদা থাকতে হবে, ঠিক আছে। সাইন আমাদের একই আছে, তার মানে আমরা কাটবে না। তাহলে কি করবো আমরা কাটাবার জন্য, সাইনটা জাস্ট চেঞ্জ করে দেবো, বদলে দেবো সাইনটা, প্লাস থাকলে মাইনাস, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এবার দেখি তো কাটছে, প্লাস মাইনাস আছে মানে বিয়োগ হবে, তো এটা থেকে এটা কি বিয়োগ হবে, মানে এইটা আর এইটা কেটে গেল। এর আগের অঙ্কটাতে আমি এটা একটাই করেছিলাম, কখন করেছিলাম, আমার হরগুলো সমান ছিল, আমার হরগুলো কি ছিল, সমান ছিল, তার জন্য আমি ডাইরেক্ট বিয়োগ করে দিয়েছিলাম। এখন কি হরগুলো আমাদের সমান আছে, নেই, তাহলে আমাদেরকে দুটোই টুকতে হবে, হরগুলো সমান নেই, তো প্রথমটা টুকে দেবো, প্রথমটা কিসে আছে, প্লাসে আছে, তো y/9 টুকে দিলাম, ঠিক আছে, এটা প্লাস সামনে লুকিয়ে গেছে, এটা কিসে আছে, মাইনাসে আছে, তো মাইনাস দিব, y/4 টুকে দিলাম, ক্লিয়ার। সমান সমান আছে দিলাম, 1/3 টা কিসে আছে, প্লাসে আছে, আর 1/2 টা কিসে আছে, মাইনাসে আছে। আচ্ছা, এখন এটাকে কি করব, ভগ্নাংশে বিয়োগ করব, যোগ কে বলে দিচ্ছে, এখানে যোগ আছে, বিয়োগ আছে, তো বিয়োগ করব। তো ভগ্নাংশে বিয়োগ করতে গেলে নিচেকার হরের গুলো আমরা প্রথমে কি করে নিই, লসাগু করে নিই, তো লসাগু দুটো কত চলে আসবে, 36 না। লসাগু এমন সংখ্যা ভেবে নিব, বা লসাগু আমরা করে নিতে পারি, লসাগু জানা আছে তো, নালে লসাগু এই যে 9 কে 4 কে লসাগু করতে গেলে এটা 3 দিয়ে যাবে, 3 3 9, 4 কে তো 3 দিয়ে যাবে না, 4 টুকে দেবো, আর লসাগু কি যাবে, যাবে না, সব গুণ, 3 4 12, 3 12 36, লসাগু কত আসবে, 36। এখন এই হরের সাথে এটাকে আমরা কি করব, ভাগ করব, ভাগ করে ভাগফল যত আসবে তার সাথে উপরটা কি করব, গুণ করব, তো 4 এর ঘরের নামতা পড়বো, কত বার 36, 4 লং 36, 9 আসছে না, 9 এর সাথে y টাকে গুণ করলে কত হবে, 9 গুণ y, তো 9টা y, 9 গুণ y 9y হবে, আর এখানে আছে মাইনাস, আবার এটার সাথে এটা কি করব, এটার সাথে এটাকে ভাগ করব, এর মতোই 9 দিয়ে 36 কে ভাগ করলে কত যাবে ভাগফল, 4 লং 36, 4, 4 এর সাথে y টাকে গুণ করলে কত আসবে, 4y আসবে, কত আসবে, 4y, আর সমান সমান এটাকে ভগ্নাংশ যোগ করলে লসাগু কত চলে আসবে, 3 দুগুণে 6, লসাগু যাবে না, তো 6 আসবে। এটার সাথে এটাকে যদি ভাগ করি ভাগফল কত আসবে, 3, 3 এর সাথে একটাকে কি করব, গুণ, ভাগফল যেটা সেটা তার সাথে উপরটা কি করব, গুণ করব না, তো 3 এর সাথে 1 কে গুণ করলে কত হবে, 3 1 কে 3, এখানে মাইনাস আছে মাইনাস, আবার এটার সাথে কি করব, ভাগ করব, 3 দুগুণে 6, 2 1 কে 2। এতটুকু ডাউট আছে, ডাউট থাকলে আমাকে জিজ্ঞেস করুন, ঠিক আছে। এটা আমি কোথায় করব, এই সাইডে করব, এই সাইডে করে দিচ্ছি, ঠিক আছে। এবার এখানে দেখতে পাচ্ছি এর সামনে কি আছে, প্লাস, এর সামনে কি আছে, মাইনাস, তো প্লাস মাইনাসে মাইনাস, তো 9টা y থেকে 4টা y গেলে কয়টা y, 9টা y থেকে 4টা y গেলে 5টা y, 5টা y টুকে দিলাম, বাই আছে 36, 36 টুকে দিলাম, চিহ্ন এর সামনে কি হবে, মাইনাস হবে, কারণ 9টা আমাদের বড়। তারপর কি আছে, সমান চিহ্ন দিয়ে দিলাম, নিচে কত আছে, 6 আছে, 6 দিয়ে দিলাম, উপরে 3 টাকা থেকে 2 টাকা বা 1 টাকা, একটা কি প্লাসে হবে না, মাইনাসে হবে, কারণ 3টা আমাদের বড়, মাইনাস দিলাম। এবার নিয়ম জানা আছে আমাদের, মাঝখানে সমান চিহ্ন থাকলে কোণাকুণি কি হবে, গুণ হবে, উপর উপর আর নিচে নিচে কি হবে, ভাগ হবে। তাহলে এখানে মাইনাস আর মাইনাস কাটবে, এখানে কাটবে, 6 এর ঘরে 6 6 36, এবার মাঝখানে সমান চিহ্ন আছে মানে কোণাকুণি কি হবে, গুণ হবে, 5y এর সাথে এখানে কিছু না মানে 1, এখানে কিছু না মানে কত আছে 1, তো 5y এর সাথে 1 গুণলে কি হবে, 5y হবে, হবে, আর সমান সমান 6 এর সাথে 1 গুণলে কত হবে, 6 হবে, আর y সমান সমান 6, এই 5টা এর সাথে কোন সম্পর্কে আছে, গুণ সম্পর্কে, ওই সাইডে কোথায় যাবে, ভাগ সম্পর্কে। এগুলোতে প্রত্যেকটাতে আমি কি দেবো, বাবা লিখে দেবো, আমি বাবা লিখতে ভুলে যাই, ঠিক আছে, বাবা লিখতে আমি ভুলে যাচ্ছি। বাবা আমরা কেন দিব, সব জিনিসের একটা কারণ থাকে, মাঝখানে যদি সমান চিহ্ন থাকে কোনো সমীকরণে তাহলে বাবা দিব, আর মাঝখানে যদি সমান চিহ্ন না থাকে তাহলে আমরা সমান চিহ্ন দিব, ঠিক আছে।
এটা ওয়াই এর মানটা পেয়ে গেছি। এখন এক নাম্বার এক্স এর মানটা বের করছি, আমি এই সাইডে করছি। হ্যাঁ, মনে থাকবে কোনটা কোনটা প্রথমে করলাম, প্রথমে এটা, তারপর এটা, তারপর এই সাইডে করছি, ঠিক আছে। এবার এক নাম্বার সমীকরণে, সমীটা আমি ছোট করে লিখছি, হ্যাঁ জায়গা পাচ্ছি না, সমীকরণে কার মান বসিয়ে পাই, ওয়াই এর মান বসিয়ে মান বসিয়ে মান বসিয়ে বসিয়ে পাই, ঠিক আছে। তো এক নম্বর সমীকরণে কার মান বসিয়ে পাই, ওয়াই এর মান বসিয়ে পাই। এক নম্বর সমীকরণে কি আছে আমাদের, এটা আছে এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি ইকুয়াল ওয়ান, না কার মান বসাবো আমরা, ওয়াই এর মান বসাবো। তো এক্স বাই টু এখানে টুকে দিলাম, আর প্লাস ওয়াই এর মানটা কি আছে আমাদের সিক্স বাই ফাইভ। এখানে ভালো করে এটা বুঝে যাবে না হলে, ওয়াই এর মানটা কি আছে আমাদের সিক্স বাই ফাইভ, আর বাই দিয়ে কত আছে, বাই দিয়ে আবার আছে এখানে তিন, সমান সমান কত আছে এক। ছয়ের বাই পাঁচ, একের বাই কি কিছু আমরা ধরতে পাবো না, ছয়ের বাই ছিল পাঁচ না, তো তিনের বাই কত আমরা ধরতে পারি, হরে ওয়ান ধরতে পারি আমরা। তো সামনেটা টুকে দিয়েছি আমি, এক্স বাই দুই টুকে দিলাম, প্লাস ছয় বাই পাঁচটাকে আমি টুকে দিলাম, ঠিক আছে। আর এই যে ভাগ চিহ্ন, বাই মানে কি ভাগ চিহ্ন, ভাগ চিহ্ন যদি গুণ চিহ্নতে যায় তো সংখ্যাটা কি হয়, পাল্টে যায়, একটা যাবে উপর আর তিনটা আসবে নিচে, সমান সমান কত এক। এবার এখানে করছি এক্স বাই টু, এখানে মাঝখানে গুণ চিহ্ন আছে মানে উপর উপর কি হবে গুণ হবে, নিচে নিচে কি হবে গুণ হবে না। তো ছয় গুণ এক, ছয় এককে ছয়, আর তিন পাঁচে কত হবে 15, সমান সমান কত এক। ও জায়গায় তো পেলাম না আমি, এবার কথা করবো অঙ্কটাকে। অঙ্কটাকে তোরা এটাকে নোট করে, ঠিক আছে, আমি এটাকে মিটিয়ে এই সাইডে করছি। হ্যাঁ, একটু একটু এবার এখানে করছি, ঠিক আছে। এটাকে আমি টুকে নিচ্ছি আরেকবার, তাহলে বুঝতে সুবিধা হবে। এক্স বাই টু প্লাস সিক্স বাই 15 আর সমান সমান কত আছে এক। আচ্ছা এইভাবে এখন এটাকে, এগুলো তো বাবা চিহ্ন হবে, ঠিক আছে, এগুলো তো কি হবে বাবা চিহ্ন, আমি তো বলে দিচ্ছি মাঝখানে সমান চিহ্ন আছে মানে কি হবে বাবা চিহ্ন হবে, ঠিক আছে। এখন এটাকে আমরা কি করবো, এটা ভগ্নাংশে যোগ করতে পারি, কিন্তু এটা আর এটা কি এক জাত, এটা এটা এক জাত, এটা তো কোনটা, এইটা এর কাছে এক্স আছে না, এটা আলাদা জাত। তো আমরা নিজে জাতগুলোকে সমাধান করি, তাহলে অঙ্কটা সোজা হবে, ঠিক আছে। এটাকে করে করতে পারি আমরা, অসুবিধা নেই। তো জাতগুলোকে আমরা প্রথমে সোজা করি, ঠিক আছে। সমান সমান কি আছে ওয়ান, এটা কিসে আছে, এটা প্লাসে আছে, এটা কিসে আছে, এটা প্লাসে, ওই সাইডে গেলে কিসে হবে মাইনাসে হবে, 1/15 না। তো এক্স বাই টু সমান সমান, এটা লসাগু কত চলে আসবে, এর নিচে আমরা ওয়ান ধরতে পারি, লসাগু কত আসবে 15। আমি কি বলেছি হর হর মিলে লবটাকে নিচে করে দেবো, বা 15 সাথে 15কে ভাগ করলে ভাগফল কত আসবে এক, একের সাথে ছয়টাকে গুণ করলে কত হবে ছয়, আর এখানে মাইনাস 15 সাথে এটা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, কারণ এটার সাথে ভাগ করলে তো 15 আসবে না, 15 সাথে এটা গুনলে 15 গুণ এক, তো কত হবে 15কে 15। এবার এক্স বাই টু সমান সমান 15 থেকে 6 গেলে কত হবে 9, 9 6 15 বাই কত নিচে 15 থেকে 6 গেলে কত হবে 9 না, আর নিচে কত 15, এটা কাটবে 3 3 9, 3 পাচ্ছে 15। এবার কোনাকুনি কি হবে গুণ হবে, তো 5 এর সাথে x কি গুণ করলে কত হবে 5x, মাঝখানে সমান চিহ্ন আছে তো কোনাকুনি কি হবে গুণ হবে, 5 এর সাথে x 5x সমান সমান এখানে 3 দুগুণে 6। তো x সমান সমান 6টা থাকবে, আর এটার সাথে কোন সম্পর্কে গুণ সম্পর্কে আছে, ওই সাইডে কোথায় যাবে ভাগে যাবে, উত্তরে পূর্ণতে আছে না, এটা ভাগ করে দিব আমরা, ভাগ করে দেবো। এখানে আমরা কি করবো, এটাকে y সমান সমান ভাগ করে দিব, 6/5, 6 এটা কতবার যাবে একবার যাবে, 5 একে 5, এক নামলে একটা চলে যাবে উপরে, আর এই 5টা চলে আসবে নিচে, মানে y সমান সমান 1 1 পূর্ণ 1 5। এটা ভাগ করলে একবার যাবে 5 একে 5, নামবে কত এক, এই একটা যাবে উপরে আর এই 5টা চলে আসবে নিচে, এক এটা নিচে, ঠিক আছে। তো x সমান সমান কত পেয়ে গেলাম 1 পূর্ণ 1 5। বুঝা গেছে এটা অঙ্কটাকে ওখানে। তারপর 5 6 7 3 নম্বর কোশ্চেনটা কি আছে, x প্লাস ওয়াই বাই টু প্লাস 3x মাইনাস 5y বাই 4 ইকুয়াল 2, এটা এক নম্বর সমীকরণ। দ্বিতীয় নম্বর সমীকরণ কি আছে, x বাই 14 প্লাস y বাই 18 সমান সমান 1, এটা দ্বিতীয় নম্বর সমীকরণ। আমরা এখন দেখবো, আমি ডাইরেক্ট শিখাচ্ছিলাম এতক্ষণ ধরে, আগেকার অঙ্কগুলো কি শিখাচ্ছিলাম ডাইরেক্ট শিখাচ্ছিলাম না, এবার ডাইরেক্ট কাটাচ্ছিলাম। এখন দেখতে পাচ্ছি এই দুটোকে যদি আমরা মিলাতে চাই, এই দুটো কি একই আছে, এখানে শুধু যদি x থাকতো না তাহলে কোনো ব্যাপার ছিল না, এর সাথে এখানে প্লাস অ্যাড করে দিয়েছে, এখানে কি অ্যাড দিয়ে কোনো সংখ্যা আছে, যোগ দিয়ে কোনো জিনিস আছে নেই, তো তার জন্য আমরা এটাকে ডাইরেক্ট এভাবে করাটা সম্ভব না, সম্ভব আছে কিন্তু খুব কঠিন হবে, ঠিক আছে। তো ডাইরেক্ট আমরা করতে যাব না, এখন থেকে এগুলো যে আগে করলাম, এখন আগেকার অঙ্কগুলো এখন যে নিয়মটা শিখাচ্ছি আমি, আগেকার অঙ্কগুলো এভাবে করা যেত, ঠিক আছে। তো এইভাবে অঙ্কগুলো এখন যেভাবে করবো কিনা, এগুলো এভাবে বড় হয়ে যায় অঙ্কগুলো, আর ডাইরেক্টটা ছোট হয়। তো আমি এটাকে এখন যেভাবে শিখাচ্ছি, এক নাম্বার সমীকরণ প্রথমে লিখবো, এখানে এক নাম্বার সমীকরণ থেকে এক নম্বর সমীকরণ থেকে পাই,
এক নম্বর সমীকরণ থেকে কি পাই? প্রথমে আমরা এক নম্বর সমীকরণটাকে টুকে দেই, x প্লাস ওয়াই বাই টু প্লাস 3x মাইনাস 5y বাই এই পুরোটা বাই আছে না 4 ইকুয়াল কত আছে 2। প্রথমে আমরা অঙ্কটার সমীকরণটাকে আমরা প্রথমে এক এক টাইপের করে নিই, ঠিক আছে, এটাকে আর এটাকে এক টাইপের করে নিই। তো প্রথমে এক টাইপের করতে গেলে সাজিয়ে নিতে সমীকরণটাকে আমরা সোজা করে নিতে কি করবো, প্রথমে এটা হরের এটা ভগ্নাংশে যোগ করবো না, লব আছে হর আছে, লব আছে হর আছে আছে, তো কি করবো ভগ্নাংশের যোগ। ভগ্নাংশের যদি যোগ করতে যাই তাহলে লসাগু কত চলে আসবে, বা হবে এখানে, কারণ মাঝখানে সমান চিহ্ন আছে, ঠিক আছে। লসাগুকে এমন সংখ্যা নিব যেটা দিয়ে সব হর সবগুলো দিয়ে ভাগ যায়। তো লসাগু 8 না, 8 তো বড় হয়ে যাবে না, সব থেকে ক্ষুদ্রতম ছোটটা নিব, মানে 4। 4 দিয়ে 2 কে ভাগ যাবে, উল্টো হয়ে যাবে, 2 দিয়ে 4 কে ভাগ যাবে না, তো লসাগু কত 4 কত আসবে 4। বা আমরা লসাগু করে দেখে নিচ্ছি, এখানে 2 দিয়ে 2 1 কে 2, 2 দুগুণে 4 গুণ হবে, 2 দুগুণে কত হবে 4। এবার আমি কি বলছি, হর হর মিললে লবটাকে নিচে করে দিব, হর হর মিলতে গেলে লবটাকে নিচে করে দিব, ঠিক আছে, শর্ট নিয়ম। আর না হলে এটার হরের সাথে এটার সাথে এটা কি করব, ভাগ করব, ভাগ করে ভাগফল যত তার সাথে পুরোটা কি করব, গুণ করব না। তো 4 দিয়ে 4 কে ভাগ করলে ভাগফল কত আসবে 1, একের সাথে এই পুরোটাই গুণ করলে কত আসবে, এটাই আসবে আসবে। আর কি আছে এখানে প্লাস, প্লাস দিলাম, আবার এটার সাথে এটা কি করব আমরা ভাগ। তো 2 দিয়ে 4 কে ভাগ করলে ভাগফল কত আসবে 2, 2 এর সাথে পুরোটা গুণ হবে, 2 এর সাথে উপরে যতগুলো সংখ্যা আছে সবাইকে গুণ হবে। তার জন্য আমরা এটা কি করে রেখে দেব, ব্র্যাকেটে রেখে দেব। ব্র্যাকেটে কেন রাখলাম আমি, এটা ডাইরেক্ট 2 দিয়ে গুণ করতে পারতাম, ব্র্যাকেটে কেন রাখলাম, কারণ উপরে যতগুলো সংখ্যা থাকে সবাইকে গুণ হবে, কি হবে উপরে যতগুলো সংখ্যা থাকবে সবাইকে গুণ হবে, ঠিক আছে। আর সমান সমান এদিকে কত আছে 2 আছে, 2 লিখে দিলাম। এবার এটা ব্র্যাকেটে গুণ করে 2 গুণ x, তো 2টা x যোগ 2 গুণ y, তো 2টো y হবে। তারপর এখানে কি আছে যোগ দিলাম 3x মাইনাস 5y 2 কে দিলাম, আর নিচে কত আছে 4 2 কে দিলাম, সমান সমান কত আছে 2 2 কে দিলাম। এবার দেখছি এখানে উপরের নিচের জাতগুলোকে কি কোনটা কোনটা আছে, নিচের জাতগুলোকে 2টো x আর এখানে 3টা x, এটা এক জাত হয়। তো 2টো x টা প্লাসে আছে, 3টা x টা প্লাস আছে, 2টো x আর 3টা x, কয়টা x 5টা x, তো 5টা x। আর এখানে y টা আর এটা এক জাত না, তাহলে এটা প্লাসে আছে, এটা কিসে আছে মাইনাস আছে, তো প্লাস মাইনাসে কি হবে মাইনাস হবে। তো 5টা y থেকে 2টো y গেলে কয়টা y 3টা y, 5টা y থেকে 2টো y গেলে 3টা y, মাঝখানে কোন চিহ্ন দিব মাইনাস দিব, কেন দিব কারণ এটা বড়। তারপর নিচে কত আছে 4 সমান সমানে কত আছে 2। এখন মাঝখানে সমান চিহ্ন চলে এসছে না, আর তো এটা এদিকে কিছু ক্যালকুলেশন করতে পারবো না, তাহলে মাঝখানে সমান চিহ্ন থাকলে আমরা কোনাকুনি কি করি গুণ চিহ্ন গুণ করি, মাঝখানে সমান চিহ্ন থাকলে কোনাকুনি কি করব গুণ করব। তাহলে একের সাথে এই দুটো গুণ হলে কি হবে এটাই হবে না। তো কি আছে এখানে, এখানে করছি আমি 5x মাইনাস 3y আর সমান সমান 4 এর সাথে 2 কে গুণ করলে কত হবে 4 দুগুণে 8। এটা কত নাম্বার সমীকরণ পেয়ে গেলাম, এটা পেয়েছিলাম 1, এটা পেয়েছিলাম 2, এটা পেয়ে গেলাম 3 নাম্বার সমীকরণ। এটা কত নাম্বার সমীকরণ পেয়ে গেলাম 3 নাম্বার সমীকরণ পেয়ে গেলাম। 1 নাম্বার যে কোশ্চেনটা আছে বইয়ে তার মতো এই সমীকরণটা হয়েছে, একটা করে চলে এসেছে। এখন এই সমীকরণটাকে আমরা এদের মতো করে নেব, ঠিক আছে। তো এতটুকুটা নোট করে নে, আমার জায়গা নেই। এক নাম্বার সমীকরণটাকে এক নাম্বার সমীকরণটাকে করলাম, এটা 3 নাম্বার সমীকরণ পেলাম না। এবার এখানে কি লিখবো 2 নং সমীকরণ থেকে 2 নাম্বার সমীকরণ থেকে 2 নাম্বার সমীকরণ থেকে পাই, 2 নাম্বার সমীকরণ থেকে কি পাই, 2 নাম্বার সমীকরণ টুকিতে প্রথমে x বাই 14 প্লাস y বাই 18 সমান সমান কত 1। এখন এটাকে আমরা কি করবো, 1 নাম্বার সমীকরণে যেভাবে ভগ্নাংশ যোগ করেছিলাম এটাকে আমরা ভগ্নাংশ যোগ করবো। তো 14 আর 18 লসাগু কত হবে, 14 আর 18 লসাগু আমরা লসাগু করে নিচ্ছি, 14 আর 18 এমন সংখ্যা ভেবে নিব যে দুটো দিয়ে ভাগ যায়, 14 দুগুণে 28, 18 দুগুণে 36, 3 42, 4 দুগুণে 56, হবে না, লসাগু করি, আইডিয়াটা কে কত খাটবে, 7 দুগুণে 14, 9 দুগুণে 18, আর যাবে যাবে না। তো 7 লং 63, 63 দুগুণে 3 দিয়ে যাবে না, তো 3 দিকে তো 9 গুণ হয়ে যাবে, হবে না। তো 7 লং 63, 63 দুগুণে কত, 7 দুগুণে 100 করে, 3 দুগুণে 6, 63 দুগুণে কত, 63 দুগুণে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 126, লসাগু কত চলে আসবে 126। এবার 18 দিয়ে হরটা কি করবো ভাগ করবো না, তো ভাগ করি, 126 কে যদি আমরা 18 দিয়ে ভাগ করি কয়বার যাবে, 9 দুগুণে 18, 2 দিয়ে কাটছি, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 7 লং 63, 7 বার যাচ্ছে, 7 এর সাথে উপরটা কি করবো গুণ করবো, তো 7 গুণ y কত হবে 7y হবে, এখানে প্লাস আবার 12 14 দিয়ে 28 কে 126 কে কি করবো ভাগ করবো। তো যে 126 কে যদি 14 দিয়ে ভাগ করি তো কতবার যাবে 7 দিয়ে, 7 দুগুণে 14, 2 দিয়ে 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 7 লং 63, 9 বার যাচ্ছে। তো 9 গুণ x কত হবে, এখানে 9টা x হলো।
আর সমান সমান কি কত আছে 1। এবার কোনাকুনি মাঝখানে সমান চিহ্ন আছে, কোনাকুনি কি করব, গুণ করব। তো 9x প্লাস 7y ইকুয়াল টু 126 সাথে 1 গুণ করলে কত হবে 126 হবে। এর নিচে তো আমরা 1 ধরতে পারি না, এই 1 এর সাথে এগুলো গুণ হলে কি হবে, এটাই হবে না। এবার এটা কত নাম্বার পেয়ে গেলাম সমীকরণ, হয়ে গেল 4 নাম্বার সমীকরণ। এটা কত নাম্বার সমীকরণ পেলাম, 4 নাম্বার। 1 নাম্বার সমাধান করে 3 নাম্বার পেলাম, 2 নাম্বার সমীকরণ করে 4 নাম্বার পেলাম। এখন এই সমীকরণগুলো সোজা সোজা পেয়ে নিয়েছি আমরা। এখন এগুলোকে আমরা এই দুটো মিলাতে পারি, পাবো না, এই দুটো এখন মিলাতে পাবো। এখন এটা ক্যালকুলেশন করবো, ঠিক আছে, এতগুলো নোট কর, তারপরে অঙ্কটা করছি। আমি 1 নাম্বার সমীকরণটাকে মিটিয়ে দিয়েছি এখানে, এই 1 নাম্বার না 4 নাম্বার সমীকরণটা মিটিয়ে দিয়েছি, আমাকে একটু জানিয়ে দিই, ঠিক আছে। এটা এখন কি করব, 3 নাম্বার ও 4 নাম্বার সমীকরণ থেকে পাই। অর্থাৎ দেব এখানে 3 নং ও 4 নং সমীকরণ থেকে, সমী লিখে দিচ্ছি আমি, সমীকরণ পুরো লিখছি না, ঠিক আছে, থেকে পাই। তো 3 নাম্বার ও 4 নাম্বার সমীকরণ থেকে পাই। 3 নাম্বার সমীকরণটা কি আছে আমাদের, 5x মাইনাস 3y ইকুয়াল টু 8। আর 4 নাম্বার সমীকরণটা কি ছিল, আমি মিটিয়ে দিচ্ছি একটু, কি ছিল, 9x প্লাস 7y 126 না। এখন আমরা এটা ক্যালকুলেশন করব। এটা ছিল 3 নাম্বার সমীকরণ আর এটা ছিল 4 নাম্বার সমীকরণ না। x গুলোকে কাটাতে গেলে আমি কি বলেছি, এর সহগটা দিয়ে এখানে গুণ করব, এর সহগটা দিয়ে এখানে গুণ করব না। তো এর সহগ কত আছে এখানে 9 দিয়ে গুণ করব এখানে। এর সহগ কত আছে এখানে 5, এখানে 5 দিয়ে গুণ করব। এখানে আমরা লিখে দিতে পারি, কি লিখতে পারি, 1 নম্বর সমীকরণকে 9 দ্বারা ও 2 নম্বর সমীকরণকে 5 দ্বারা গুণ করে পাই। এখানে আমরা লিখতে পারি, আমি 1 2 3 4 5 সব অঙ্কগুলো শিখিয়েছিলাম, মনে আছে। আমি এটাকে গুণ করলাম কত দিয়ে, 9 দিয়ে, এটাকে গুণ করলাম কত দিয়ে, 5 দিয়ে। এখানে লিখেই দিচ্ছি আমি, 3 নং সমীকরণকে কত দ্বারা, 9 দ্বারা ও 4 নং সমীকরণকে কত দ্বারা, 5 দ্বারা গুণ করে পাই না। 3 নম্বর সমীকরণকে কত দিয়ে গুণ করেছি, 9 দ্বারা, আর 4 নম্বর সমীকরণকে 5 দ্বারা গুণ করে পাই লিখেছি না। এবার 3 নম্বর সমীকরণ 5 লং কত হবে এখানে, 5 লং 45x প্লাস 7 লং 7 আছে, 3 আছে এখানে না, 3 লং কত হবে এখানে 27y সমান সমান 8 লং 72। এখানে 3 আছে তো, বুঝা গেছে, এটা চলে গেল। তারপর এখানে 5 লং 45x আর এখানে প্লাস 5 সাথে 35y সমান সমান, এখানে 5 দিয়ে গুণ করলে 5 হয়ে 30 শূন্য, হাত থাকলো 3, 5 দুগুণে 10 3 13, 3 হাতে থাকলো 1, 5 কে 5 আর একে 6। এবার দুটো যোগে আছে তো কি করব, সাইন চেঞ্জ করব এখানে, এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা কাটবে, প্লাস মাইনাস হয়ে গেছে, এখানে এটা প্লাস মাইনাসে মাইনাস, তো বিয়োগ হবে। 35 থেকে 27 গেলে কত আসবে, 35 থেকে, ও এখানে মাইনাস আছে, এখানে চিহ্ন কি আছে এখানে মাইনাস, এখানে মাইনাস হবে, ঠিক আছে। তো মাইনাস মাইনাস কি হবে, প্লাস হয়ে যাবে। 35 আর 27 যোগ করলে কত আসবে, 35 আর 27 যদি যোগ করি তো 7 5 12, 2 হাত থাকলে 1, 3 দিয়ে 5 আর একে 6, 62 কত আসবে, 62y চিহ্ন হবে এখানে মাইনাস, কারণ 35টা বড়, সমান সমান 630 থেকে 72 কি বিয়োগ হবে। তো 630 থেকে যদি 72 বিয়োগ করি তো এটা 10 ধরে নেব, 10 থেকে 2 গেলে 8, 110 এখানে হয়ে গেল 8, এটা ধরবো 13, 8 9 10 11 12 13, 5 আর 110 এখানে 6 থেকে 5 গেলে 6 থেকে না 6 থেকে 5 না, 6 থেকে গেলে 5, মানে 558, কত আসলো 558, ঠিক আছে। কথা করবো অঙ্কটাকে আমি এটা একটু কেনে, তারপর করছি আমি অঙ্কটাকে মিটিয়ে। আমি অঙ্কটাকে এই যেখানে করছি, এখানে চিহ্ন আছে মাইনাস, ঠিক আছে, কারণ এটা বড় আছে, এখানে টুকছি, এখানে অঙ্কটা করছি আমি, মাইনাস 62y আর সমান সমান মাইনাস 558, এখানে মাইনাস মাইনাস কাটবে না, তো এখানে উপর দিয়ে কাটবে, তো y সমান সমান কত আছে 5 5 8 বাই কত 62। আমরা এটাকে ছোট্ট করে কাটতে পারি, 2 দিয়ে কাটতে পারি, বা এটাকে আমরা ডাইরেক্ট কাটতে পারি। ডাইরেক্ট কিভাবে কাটবো, 2 এর ঘরের নামতা পড়বো, কতবারে 8 আসছে, 4 বারে 8 আসছে না, তো 4 দিয়ে 62 কে গুণ করে দেখি এটা আসছে কিনা। 62 কে 4 দিয়ে যদি গুণ করি, 4 দুগুণে 8 আর 6 দুগুণে 4 6 24, তো কত 248 হচ্ছে না। আমাদের এখানে 558 আছে, আরো বড় সংখ্যা দেয়, 5 এর ঘরে হবে না, 6 এর ঘরে হবে না, 7 এর ঘরে হবে না, 8 এর ঘরে হবে না, 9 এর ঘরে হবে, 9 দুগুণে 18 না, তাহলে 9 দিয়ে গুণ করি তো 62 কে 9 দিয়ে যদি গুণ করি তো 8 লং 9 দুগুণে 18, 8 হাত থাকলো 1 আর 6 লং 54 কে 55, যে 558 চলে আসছে। মানে কতবার যাবে এটা, ডাইরেক্ট কাটতে গেলে
9 বারে যাবে। এটা কিভাবে কাটলাম বুঝা গেছে এটাকে? আমি অঙ্কটাকে ছোট্ট করে কাটাকাটি এখন শেখাচ্ছি। এটা শেষের সংখ্যাটা দিয়ে ভেবে দেখবো কতবারে এই শেষের সংখ্যাটা আসবে। কতবার আসছে? 9 দুগুণে 18, ভেবে দেখলাম কতবার আসছে? 4 দিয়ে তো আসছে, কিন্তু 4 দিয়ে আমাদের গুণ করে দেখলে 248 হচ্ছে না। তার 4 থেকে 9 এর মাঝখানে কোন সংখ্যা দিয়ে তো 8 আসবে না শেষে, তো 9 দিয়ে দেখছি 9 এর ঘরে 9 দুগুণে 18 চলে আসে না। তাহলে কতবার এটা 9 দিয়ে গুণ করছি দেখছি চলে আসে, ডাইরেক্ট কাটলাম। আমি এটাকে ছোট্ট করে যদি কাটার চেষ্টা করি, ছোট্ট করে কাটাকাটি কিভাবে করি এখানে আমি ছোট্ট করে কেটে দেখাচ্ছি এখনই। কত আছে? 558/62, 558/62। জোড় সংখ্যা এখানে আছে, জোড় সংখ্যা এখানে আছে, তার মানে 2 দিয়ে অবশ্যই যাবে না, তো 2 দিয়ে কাটি, 2 দুগুণে 4, 4 এর সাথে কত যোগ করলে 5, একটা যাবে কোথায়? সামনে, তো কত হয়ে গেল এখানে? 15। এবার 7 দুগুণে 14, 14 সাথে কত যোগ করলে 15, একটা যাবে কোথায়? আগে, কোথায় হয়ে গেল? 18। এবার 9 দুগুণে 18, এবার এটাকে 2 দিয়ে, আবার 3 দুগুণে 6, তারপর 2 এককে 2, 31 চলে আসলো। এখন 31 তো মৌলিক সংখ্যা, 31 কে কোন সংখ্যা দিয়ে কাটবে? কাটবে না, তাহলে 31 কে ডাইরেক্ট কাটাবো, 31 এর ঘরে ডাইরেক্ট নামতা পড়ে এতবার যেতে যাবে, তো 31 এর নামতা পড়তে পাবো না? 31 এর নামতা জানা আছে? খুব জোর তো 20 পর্যন্ত জানা আছে না? তো 31 কে এখানে শেষে 1 আছে না, আর এখানে কত আছে? 9 আছে, তো শেষের সংখ্যাটা ভাববো এটা কতবারে আসবে? 9 বারে আসবে। এটাকে যদি 9 দিয়ে গুণ করি তাহলে 279 চলে আসবে। দেখি তো 9 দিয়ে গুণ করি তো, 9 কে 9 আর 3 লং 27 চলে আসছে। তার মানে কতবারে আসছে? এটা 9 বারে আসছে। 9 31 এ 279, বুঝা গেছে? এটা ছোট করে কাটলাম বা এটা বড় করে ডাইরেক্ট কাটলাম এখানে, বুঝা গেছে? ওটাকে টুকে নে, তারপর আমি এক্স এর মানটা বের করছি এখনই। এখন এক্স এর মানটা বের করবো না, তো সমীকরণ কটা পেয়েছিলাম? 3টা 4টা সমীকরণ পেয়েছিলাম, 1 2, আর এটা থেকে 2 3 নাম্বার ছিল, এটা থেকে 4 নাম্বার গিয়েছে। তো যে কোনো সমীকরণে কার মানটা বসিয়ে পাই? ওয়াই এর মানটা বসিয়ে পাই। যে কোনো একটা সমীকরণে বসাবো, কততে বসাবো? 3 নাম্বার বসাচ্ছি। তো কি লিখবো এখানে? 3 নং সমীকরণে, সমীকে ছেড়ে দিয়েছি, সমীকরণে ওয়াই এর মান বসিয়ে পাই না। তো 3 নম্বর সমীকরণটা কি আছে আমাকে একটু জানিয়ে দে, আমি তো মিটিয়ে দিচ্ছি এখানে। 3 নম্বর সমীকরণটা কি আছে? 3 নম্বর সমীকরণ কি আছে? 5x - 3y 8, এটা আছে না। এখন কার মান বসাবো? y এর মান বসাবো। তো এখানে 5x টা টুকে দিচ্ছি, 5x টুকে দিলাম, -3 * y এর মানটা কত? y এর মান কত? 9, 9 সমান সমান কত? 8। তো 5x এখানে 3 লং কত হয়ে যাবে? 27 সমান সমান কত? 8। এই 8টা আর 27টা এক জাত, এটা তো আলাদা জাত না, তাহলে জাতগুলোকে এক সাইডে করে দেবো। 5x মাইনাস না, সমান সমান 8 আছে, এটা মাইনাস আছে, ওই সাইডে গেলে কি হবে? +27 হবে, হবে। তো 5x সমান সমান 27 আর 8 কত হবে? 28 29 30 31 32 33 34 35, কত হবে? 35, মানে 5x সমান সমান 35। তো x সমান সমান 35, এটা গুণে আছে, x এর সাথে কোথায় যাবে? ভাগে যাবে। তো এখানে 5 7 35, x সমান সমান কত পেয়ে গেলাম? 7। প্রত্যেকটাতে এগুলোতে বাবা চিহ্ন হবে, কেন বাবা চিহ্ন হবে? মাঝখানে সমান চিহ্ন আছে, ঠিক আছে? আমি বাবা চিহ্ন দিতে ভুলে যাই, বাবা চিহ্ন দিয়ে অঙ্কটা করবো। এখানে যোগ করে কত এসছে? 35 না, 35 টুকু এখানে, বা এখানেও বা উত্তর। তো এখানে করতে পারে, অতএব x সমান সমান কত পেয়েছি? 7, আর y সমান সমান কত পেয়েছি? 9। এটা হয়ে গেল আমাদের কি? উত্তর। নোট করে অঙ্কটাকে।